যাদের আইন মেনে বিধি মতে বিয়ে হয়, আর যাদের পালিয়ে গিয়ে বিয়ে তাদের কথা বাদ দেন না, কি বলছেন? ওই যাদের লজ্জে বিয়ে হয়েছে তারা কি আর দেবে? তারা দেবে না। হ্যাঁ, তাহলে যাদের আমাদের মতো বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে, আর যারা আমাদের মতো বিয়ে হয় নাই তারা বুঝতে পারবে না। সেই জন্য তোমার প্রশ্ন আমি তোমাকে দিলাম, তোমাকে একটা দাগ দিয়ে দিয়েছিলাম। আজও পর্যন্ত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মতো যারা মায়ের দল আছে তারা জীবনে সেই দাগটা মুছতে পারে নাই। কোন দিন জানো? দেবতা মিলে অসুরদের সমুদ্র মন্থনে হলো, সবাই দেখো আমার ভাগ নিয়েছিল। সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র। আজ ঘরে ঘরে আমার মন্থন চলে, এই সমুদ্র মন্থনেতে জানেন কথা মূলে। সমুদ্রটা অনেক দূরে, সমুদ্র আমাদের মধ্যেখানে সমন্যাস। এই সমন কোনটা? সত্যদার পরিহরি বৈঠল শিহরি আমাদের মধ্যেখানে আজও পর্যন্ত ঘরে ঘরে ওই শিব দুর্গার মতো মৈথন হচ্ছে, হচ্ছে না? তাহলে সমুদ্রের তীরে মন্থন, সেই মন্থন মৈথনের দ্বারাই বাসকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। আর মন্দদরি পর্বত ছিল, সেই পর্বতের গায়ে সুন্দরভাবে সেদিন তারে টেনে দড়ি করা হয়েছিল বাসকী নাগকে। লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ঐরাবত উঠিল নীল দেবরাজ, পারিজাতে পুষ্প লক্ষ্মী বলিব আজ, অবশেষে উঠিল সুধা নীলচন্দ্রদেব। এই সবে খবর কিন্তু পাই নাই মহাদেব। নারদ তখন হন্তদন্ত হইয়া বাবা গেল, শিবের কাছে গিয়ে বলছে মামা তুমি ভালো, ওগো মামা আজকে খবর রাখো নাই জানি, সত্যিকারে তত্ত্ব কথা বলি গো এখনই। সেই সময়ে মহাদেবে কহিতেছে বাণী, কি হয়েছে বলো নারদ একটুখানি শুনি। মামা গো সাগর মন্থন হইল, কত ভালো ভালো জিনিস উড়িল দেব তারা ভাগ নিয়ে নিল, তুমি হলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্য মামা গো মনে বড় দুঃখ হয়। শিবে বলে বলো কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি। পুনরায় শিবের তখন রাগ বেড়ে যায়, আবার দেখো মন্থন দাবি যে করায়। অন্ধধরি পর্বত বলে বহু আমার আশ্চর্য কথা, বাসকী নাগে বলে গাইয়ে বড় ব্যথা। পুনরায় সাগর মন্থন দাবি যে করিল, যাই উঠে গেছে আমার পর্বে উঠেছিল। অবশেষে বাসকী নাগের মুখে হইতে গরলের বিষ উঠেছে জানাই কথা নিকটে। এইবার মহাদেবে বলিতে লাগিল, ওই বিষটাকে আমাকে দাও আমি পান করিব ভালো। ওই বিষ খেয়ে তখন অচৈতন্য হয়ে দেখছে আমাকে দুর্গা কতটা ভালোবাসে। একটুখানি দেখি এদের একটু ভালোবাসা পরীক্ষা করতে হবে তো। হ্যাঁ, আমি যখন বাইরে যাই আমার লোক বলছে তোমার জন্য আমি কেঁদে কেঁদে মরে যাই, আর কতজন তখন নাম্বার নিয়ে মনে করুন জড়ো করে না, কি বলছেন? এর ভালোবাসা তো দরকার নাই। হ্যাঁ, এই ভালোবাসা একটা পরীক্ষা করতে হবে। তা নারদকে পাঠিয়ে দিচ্ছি, নারদ যা তো তোর মামিকে ডেকে নিয়ে আয়, দেখি আমাকে কত ভালোবাসে। নারদ চলে গিয়েছে, মামি চলো চলো গো। নারদ সেই রকম তো, মা নারদ গিয়ে বলছে মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। দুর্গা বলছে কি হয়েছে ওরে নারদ, কি হয়েছে ওরে নারদ আমায় বলো গো। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। বাবারে বাবারে, এ যেই বলেছে নারদের কথা শুনে তখন তারার উপর ছুটতে ছুটতে চলে এসেছে, বাবা আমাকে বাঁচাবে গো। এরা বাঁচাইতে পারবে, এরা মারতে পারবে। যদি সত্যিকারে বাঁচাইতে তাহলে ঘরে ঘরে এত বিধবা হইতো না, নাকি বাবা? হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এসেছে তারার রূপ সেজেছে। আর আমি মহাদেব কম তো মনে করুন ছলকারী নো, আমি আমার চুপ হয়ে পূজা আছি মরার মতো কাটি মুটি হয়ে। এ তখন আমাকে একবারে কোলে করে নিয়ে একবারে মাতৃগানে তারা রূপে পিজুস ধারা যেই দিয়েছে, আমি জোরে একটা টান মেরে দিয়েছি আর 5টা ছিদ্র হয়েছে। আর সেদিনকে ওই বিষের দাগটা ওই মাতৃ স্তন ভাণ্ডারে লেগেছিল, বুঝতে পারছেন? যত সাবান মাখো না কেন, ক্রিম দাও না কেন, আর প্লাস্টিক সার্জারি করো না কেন, এ দাগ উঠবে না, বুঝতে পারছেন? সেই সত্যযুগ থেকে স্ট্যাম্প মেরে দিয়েছি, বুঝতে পারছেন তো? তা দুর্গা বলছে আমি তোমাকে এত ভালোবেসে মাতৃ স্তন ভাণ্ডার পান করা দিলাম, আর মহাদেব তুমি আমার দাগ দিয়ে ছেড়ে দিলে। বলে তুমি দুঃখ করো না, তোমার মতো যত মায়ের দল আছে সবারই দাগ দেখো লেগে যাবে গো। সবারই দাগ দেখো লেগে যাবে গো, এই দাগ আর দেখো উঠবে। সবারই দাগ লেগে যাবে।
শিব, যত্র গৌরী তত্র নারী। এই মায়েরা এত ভালো মন্দ মেয়ে ছেলে আমার বসে আছে গান শুনছে মা, সব জায়গাতেই দেখবেন ওই দাগটা লেগে রয়েছে, মায়েরা আজও পর্যন্ত তুলতে পারে না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি যেমন তোমাকে কণ্ঠের হার খুলে নিয়েছিলাম, স্ট্যাম্প দিয়েছিলাম, আজও পর্যন্ত সেই স্ট্যাম্পটা দুর্গার নাই বলে এদের নাই। দেখবেন এই নলির কাছে একটা গিট আছে না, এই গিটটা মায়েদের আছে। আচ্ছা, এইটা খুলে নিয়েছি আমি, বুঝতে পারছি, এইটা খুলে নিয়েছিলাম বলে এদেরও আজকে নাই। এই আমার দুর্গার নাই বলে এদেরও নাই, দুর্গার প্লেন বলে ওদেরও প্লেন হয়ে আছে। ব্যাস, তাহলে তোমার যা বলার ছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে দিলাম। আর কোনো প্রশ্ন আছে নাকি বাবা? আচ্ছা, নাই তো? হ্যাঁ, তাহলে সেই জন্য আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে সেই কথা বললাম। চোখ কেন দিলাম, কিসের জন্য দিলাম, চামড়া কেন নিলাম, বাঘ ছাল কেন পড়লাম, ডুগডুগি কেন করলাম? বেদের ব্যবসা করার জন্য সাপ নাচাতে না, কি বলছেন? দেখবেন মাঝে মাঝে সাপ নাচা এখনো দেখবেন, ওই টিনে ভাঙা লোহা ভাঙা অনেকজন বিক্রি করতে আসে না, ডুগডুগি বাজি আইসক্রিম বিক্রি করতে আসে। কিন্তু এখন তার সুবিধার জন্য মাইক লাগিয়ে দিয়েছে, মাইকে গান দিয়ে দেবে, ছেলে পুলিশ জড়ো হবে, আর তখন ক্যাসেট বন্ধ করে দেবে বা মোবাইল বন্ধ করে দেবে, মাল বিক্রি করে দেবে, চলে যাবে। কিন্তু তখনকার দিনে পরিশ্রম হতে হতো নাকি, পরিশ্রম করতে হতো, ওই জন্য ডুগডুগি ডমরু বাজাইতে হয়, বুঝতে পারছেন? আসতে, যার জন্যে আমি এই কথা আপনাদের মধ্যেখানে বললাম। তা যা, আর বেশি কথা বলবো না, এবার মেয়ে ছেলেটা আসুক, আমার দুর্গা আসুক, নাকি বলছেন? দুর্গা এসে আমার পাশে বসতে হবে না, এইখানে বলুক, তারপরে মিলন গীতি হবে, আপনারা যাবেন, আমি বিদায় নিয়ে চলে যাবো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তা যাই হোক, আমার ভালো মন্দ মা গো তোমরা রাগ করো না, তোমাদের একটা কথা আমি বলি না বাজে কথা, আমার দুর্গা দেবীকে বলছি, গণেশের মাকে বলছি, ওই তেচকিকে বলছি, বুঝতে পেরেছো? তোমরা আমার কথায় রাগ করো না। তাই আমি কি বলবো জানো, যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি দিয়ে যাই। হ্যাঁ, তুমি আমার হর, আমি তোমার হর, তুমি আমার পার্বতী, একই আত্মা, হর পার্বতীর মিলন দেখবেন। তাই জন্য বলছি কি জানো, ওরে একই গাছে জোড়া পাখি, ওরে তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন, বলো গো মরমি, ওরে তোমার লাগে, ওরে তোমার লাগে কাঁদে হিয়া, ওরে তোমার লাগে কাঁদে হিয়া, আমার দিবস জনি, তোমার দেখা পাই না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে। ওরে একই গাছে জোড়া পাখি, ওরে তুমি আর আমি, তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে। তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। আর তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। আর তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। আমি দিলাম তোমায়, আমি দিলাম তোমায় আমার মাথার কিরে, তুমি লইয়ে চলো হাতটি ধরে গো, আমি দিলাম তোমায়, আমি দিলাম তোমায় মাথার কিরে, আমায় লইয়ে চলো হাতটি ধরে গো,
পাশানে চাপা দিয়ে রাখে, ও ছোট পাথর চাপা দিয়ে রাখে, পাশানে চাপা দিয়ে রাখে এক চিকনি কামিনী। তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে। ধন্যবাদ আমার মাইকের ভাইদেরকে। দারুণ সাউন্ড, এই সাউন্ড দারুণ সুন্দর, মধুরময় শ্রুতি সুন্দর। গোটা গ্রামের মধ্যেখানে যে শ্রবণ শক্তির দ্বারায় ঘরে ঘরে যে আমাদের কবি বাউল কীর্তন যাত্রা নাটক, হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে মনে করুন ওনারা পৌঁছে দিচ্ছে সবারই, হ্যাঁ তা ওনাদেরকে ধন্যবাদ জানাই। তার সবার আগে আমার ধন্যবাদ জানাই আমার কমিটি দাদাদেরকে ভাইদেরকে, অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান প্রতি বছর নয় চালাইছে। এবং আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি দেবাদিদেব মহাদেবের কাছে, আমি তো অরিজিনাল মহাদেব নয়, আমার মাথায় জটা নাই, ভিতরে গঙ্গাটাও নাই, নাকি বলছেন? আমার দুর্গা অত দূরে গঙ্গায় জল আনতে যাবে বহরমপুরে নাকি গো, তাই কষ্ট হবে বলে আগে থেকে আমি গঙ্গাকে ধরে রেখেছি, যখন জলের দরকার হবে কলসি ভরিয়ে নিয়ে নেবে নাকি বাবা, তাই তো সেই জন্য আমি গঙ্গাকে ধরে রেখেছি, বুঝতে পারছেন। আর একজনকে ধন্যবাদ না জানাইনি নয়, সেটা আমার পাল্লাদা, যিনি দুর্গার ভূমিকায় অভিনয় করছেন, সঞ্চিতা পাল। আমাদের প্রায় গান দেখবেন হয়ে থাকে, আমরা দুজনে ঝগড়া লেগে যাই, বুঝতে পারছেন, ঝটা বট করছি, আর টাকার সময় তখন আর কোনো ঝগড়া নাই না, তাহলে আমরা দুজনে সমান সমান হয়ে যায়। কিন্তু এখন হব না, আমি দুর্গা নই, আমি শিবের ভূমিকায় আছি, তাই উনি আমাকে কতগুলো কথা বলেছিলেন বলে আমি এতগুলো কথা বললাম, তাহলে ওনাকে ধন্যবাদ জানাই এতগুলো কথা বলার জন্য। আর আমার মায়েদেরকে ধন্যবাদ জানাই তোমরা ঘুমোবার জন্য, তোমরা ঘুমোইছ, ঘুমো, তোমাদের চিন্তা নাই, তোমরা ঘুমিয়ে যাও। হ্যাঁ তোমাদেরকে যে গান শুনতে পাঠিয়েছে তাদেরকে আমি দেখছি, বুঝতে পারছেন। হ্যাঁ তা যাই হোক, আর সবার আগে আমার বাবাদের প্রণাম জানাই। সুন্দর এই যে আপনারা এতক্ষণ ধরে বসে আমাদের এই মূর্খের মুখে যে কবি গান আপনারা শুনছেন, এর জন্য অনেক ধন্যবাদ। যার জন্যে এইবার ধরুন আমি কি বলছি জানেন, কিসের জন্য বলুন দেখিনি, একে আমি কত ভালোবাসি নাকি বাবা। আবার যদি কোনোদিন আমার মানবে জন্মে হয়, দরদি গো যেন আমি তোমার দেখা পাই। আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, দরদি গো আবার যেন তোমার দেখা পাই। ওই দেখে শেষের দিনে শ্যাম দয়াময়, ও দেখো শেষের দিনে শ্যাম দয়াময়, শেষের দিনে শ্যাম দয়াময়, ওরে শেষের দিনে শ্যাম দয়াময়, তুমি রেখো তোমার পায়। তোমার দেখা পাই না কেন ও গো মরমে, 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 তোমার দেখা পাই না কেন ও গো মরমে। এই একই গাছে জোড়া পাখি, ওরে তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন ও গো মরমে, তোমার দেখা পাই না কেন ও গো মরমে, তোমার দেখা পাই না কেন ও গো মরমে, তোমার দেখা পাই না কেন বলো গো মরমে। দেখে মা তোমরা একবার উলুধ্বনি দাও দেখি মায়ের না জীব আছে। আর বাবা একবার কৃষ্ণ প্রেমানন্দে আমার দাদা বাবুরা একবার হরি হরি বলুন তো শুনি। দেখো মা দেখো কতগুলো হাত উঠেছে, তোমাদের উল্লু বেরোচ্ছে বাবা। যাক আমি আমার পালা শেষ করলাম এখানে, উনি আসুন বলুন, দিয়ে তারপর ওনার পালাটা শেষ হবে। মিলন গীতি না শুনে আপনারা কেউ বাড়ি যাবেন না, তাহলে আপনাদের তারা না না তাই রে না, 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 তারা না না তাই রে, তারা না, তারা না না তাই রে, তারা না না তার তার রে না, তারা না না তাই রে, তারা না না তার তাই রে না, তারা না না তাই রে, তারা না না। আ আ
আমার হৃদয় রাস মন্দিরে, আমার হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা, তুমি শ্যাম সাজায়। বলি ও হে সখা একবার দিয়ে দেখা, বলি ও হে সখা একবার দাও হে দেখা, তোমার শিরাধারে বামেলো মাগো আমি আপনাদের কাছে কেন বললাম বাবা হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে, ওহে সকা দাও হে দেখা শিরাধারে বামে লই। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম বাবা, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো, তোমার সাধন ভজন করব নাকি। কিন্তু আমরা কলিযুগের মানুষ, ভজন করার আগে কিন্তু ভোজন করে বসে থাকি নাকি গো, তাই না। মহাজন বললেন মন্না রাঙায় বসনো রাঙালি কি ভুল করলি যোগী, অন্তরেতে ভোগের লালস ওপরে সাজলি ত্যাগী। তাহলে আগে ওপরটা ত্যাগ করলে হবে না, ভিতরটাকে ত্যাগ করতে হবে নাকি বাবা। না দিনের বেলা হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি তা করলে তো হবে না, হবে তাহলে তাকে কিন্তু হরি ভজ বলবে না। সেই জন্য বলল এই যে মায়েরা কি ব্যাপার, বহুদিনকার সাথী পেয়েছেন নাকি খুঁজে, আমি গান করে মোর বড় গল্প করছে, দেখুন মেয়ে ছেড়ে যায় কেমন। মা তোমাদের ফাটা পায়ে প্রণাম করছি, গল্প করবেন না ঠিক আছে, খবরদার না। আমি কি বলছি আমার কথায় মন দেবেন। আমার বাবার দল যেমন বসে আছে, তাহলে চিন্তা করে দেখুন এই জগতের মধ্যেখানে আমরা সাধনও জানি না ভজনও জানি না, কেন না ভজন করার আগে কিন্তু ভজন করে বসে থাকছি। তাহলে চিন্তা করে দেখেছেন। তাহলে মহাজন বললেন বাল্যকালে হরিভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরিভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরিভজে সেই জমের তর আসে নাকি বাবা, তাই না। তাহলে আমাদের সময় সময় একটুখানি সকাল সকাল সাজা ভালো নাকি গো। আর যদি 80 বছর বয়স হয়ে যায় তখন যদি হরি ভজতে যায়, আমার কিন্তু একটা ধরার লোক চাই নাকি। তখন গয়াও যাওয়া হবে না, বৃন্দাবন যাওয়া হবে না, কাশিও যাওয়া হবে না, গয়া কাশি বারাণসী কিছুই আমাদের যাওয়া হবে না। তাহলে সময় থাকতে আমাদের সাধন ভজনের পথটাকে বেছে নেওয়াই ভালো নাকি বাবা। সেই জন্য আপনাদের কাছে বললাম তাহলে একার দ্বারাই সাধন হবে না আর একার দ্বারাই ভজন হবে না। সেই জন্য বললাম ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন, তাই না। সেই জন্য বললাম হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাই, ওহে সকা দাও হে দেখা শিরাধারে বামে লই। তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোজের কালো শশী। ও তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোজের কালো শশী। তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোজের কালো শশী। ও তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোজের কালো শশী। তোমার ওই রূপ বড় ভালোবাসি, তোমার ওই রূপ বড় ভালোবাসি। তোমার ওই রূপ বড় ভালোবাসি, ওই একবার তুষ্ট করো দর্শনে। তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে।
হৃদয় রস মন্দিরে এসো সমাধান সাজারে 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 হৃদয় রস মন্দিরে আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী 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 সেজন হরি হয়ে বলছেন হরি সেজন হরি হয়ে বলছেন হরি সেজন হরি হয়ে বলছেন হরি ভাইরে নবদ্বীপের মাঝারেতে নবদ্বীপের মাঝারেতে নবদ্বীপের মাঝারেতে নবদ্বীপের মাঝারেতে নবদ্বীপের মাঝারেতে হৃদয় রস মন্দিরে এসো সমাধান সাজারে 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 হৃদয় রস মন্দিরে কেন গৌরহরি কোথায় এলেন? নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে তিনি মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম বিলালো নাকি বাবা, তাই না? কেন? জীবকে চেতন করার জন্য। তিনি মাঝে মাঝে বললেন একবার হরিনামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে নাকি এই হরিনামে, কারণ সবাই গড়াগড়ি দিচ্ছে নাকি বলছেন। মাঝে মাঝে বলছে না এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই এ চাঁদ। নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে, মুখে বল হরিনাম শ্রবণ কর কানে। হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা বোঝোধা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মায়ের একবার উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। তাহলে সেই নবদ্বীপের মধ্যেখানে ওই শচী গর্ভের মধ্যে জন্ম নিলেন নাম যার গৌর হরি নাকি বাবা। আউটটা কমাতে বলবো ভাই, আউটটা কমিয়ে দাও তো। মাইকও ভালো, মাইক ম্যানও ভালো। হ্যাঁ, আউটটা কমিয়ে দাও, আউটটা কমা, মনিটরটা একটু চালাও। হ্যাঁ, আউটে কাজ নাই আমাদের এই মানে গন্ডির ভিতরে থাকলেই হবে নাকি বলছেন, তাই না? হ্যাঁ ঠিক আছে। আসলে আপনারা এত কাছে শুনছেন তো, কটা দেখেছেন আউট দিয়েছে, কটা এপিএল বিপিএল জিপিএল সব এনেছে আমার কমিটি ভাইয়েরা নাকি। হ্যাঁ খুব ভালো কমিটি, খুব ভালো ছেলেরা, সত্যি এদের তুলনা হয় না। আমি মানে গত বছরে গান করে গেলাম তো বুঝতে পারছেন, খুব ভালো ছেলে। তো সঙ্গে সঙ্গে এই রকম কমিটি হয় না, যার জন্যে গৌরহরি একবার নয় দুবার নয়। তাহলে নানুরের চণ্ডীদাস বললেন শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই নাকি বাবা। আর কলিতে কি বলছে, শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই নাকি বলছেন। যার খাবে যার পড়বে তারই বুকের মধ্যে বসবে, দিয়ে দাঁতের গোড়া কোটা ভাঙার চেষ্টা করবে নাকি বলছেন, তাই না? তাহলে মানুষের মধ্যেখানে আর সেই হোশ নাই। তাই যিনি গানখানা লিখেছেন তিনি বললেন অধম তপন বলে গৌর হরি তুমি তোমর পাড়ের কান্ডারি। অধম তপন বলে গৌর হরি তুমি তো মোর পারের কান্ডারি। একবার দেখা দিও বংশীধারী, একবার দেখা দিও
দেখা দিও বংশীধারী ও তোমার শিরাধারে বামে লয়ে 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 হৃদয় রাত্রি এসো সমাধান সাজায় 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 হৃদয় রাস মন্দিরে হায় দয়াল আমার ডাকা গেল না হায় হায় মরি মরি তামা ডাকা গেল না হায় 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 আমার সাধন ভজন নাই মা জানা ও মায়ার দ্বারায় হলো না আমার মিছে হলো আজ আনা গোনা ও মায়ার দ্বারায় হলো না আমার কান্তে কান্তে জনম গেল ও মায়ার দ্বারায় হলো না আমার পশু জনম ছিল এ ভালো আমার দ্বারায় হলো না আমার সেদিন বলো আর কবে হবে আমার দ্বারায় হলো না আমার সঙ্গের সাথী আর কেউ না যাবে আমার দ্বারায় হলো না আমার নাম যাবে আর প্রাণ যাবে আমার দ্বারায় হলো না এবার উলুধ্বনি মাস হবে দেবে তবে আমার দ্বারায় হলো না একবার হরি বলে হরি বলে হরি বলে বলে হরি বলে তাই মাগো অপর্ণায় অপরাজিতে কঙ্কালী মা কালবনিতে ঘিতে চিতে কর্মায় অভয়দান কালে কেতা থকারিনী খরগোশে খর্গ ধারিণী একবার জননী তুই কর্মা পরিত্রাণ কত কুটিনাটি কইটো বাসে আমায় ঘিরেছে আমার চারিপাশে অহর্নিশি দিতেছে যন্ত্রণা আমার বিবেক আগুনে জ্ঞানের হাপড় রাখি না মা কোনো খবর মাগো দিন কি দুপুর মানা মানি নাই মাগো আসে তারা দলে দলে আসি আসা কলো মিলে আমায় পলকে পলকে তারা দিতেছে কুমন্থনা আমার মন হয়েছে উদ্মর্ত সদাই কুমর্তের রক্ত আমি মাতঙ্গী